আমরা যেটা বুঝতে পারলাম, আমাদেরকে হতে হবে রাসূলের সুন্নাতের অনুসারী, সাহাবীদের জামাতের অনুসারী। এই দলটা কারা, কিয়ামত পর্যন্ত থাকবে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা যে মতামত দিয়েছেন, আমি কয়েকটা মত আপনাকে শোনাচ্ছি। চার মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম। জান্নাতি ফেরকা, জাহান্নামী থেকে মুক্তিপ্রাপ্ত ফেরকা, তারা যদি হাদিসের অনুসারী না হয়, তারা কারা আমি তাদেরকে চিনি না। তাহলে চার মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বলের মতে তারা হলো হাদিসের অনুসারী। এরপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, তিনি বলছেন, ইযা রাআইতু সাহিবাল হাদিস ফাকাআন্নী রাআইতু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যদি রাসূলের আমি কোন আসহাবুল হাদিস মানে হাদিসের অনুসারীকে দেখি, আমার কাছে মনে হয় রাসূলের একজন জীবন্ত সাহাবীকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। কেন? এই আসহাবুল হাদিস, হাদিসের অনুসারীকে দেখলে মনে হয় উনি রাসূলের সাহাবীদের হুবহু কপি, তার অনুসারী। তার ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে তারা হলো হাদিসের অনুসারী। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, লাউলা হাযিহিল ইসাবাতু লানদারাসাল ইসলামু ইয়ানি আসহাবুল হাদিস। হাদিসের অনুসারী যদি পৃথিবীতে না থাকতো, তাহলে এই পৃথিবী থেকে ইসলাম ডিলিট হয়ে যেত। তাহলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর মতে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বা হাদিসের অনুসারী যারা, তারাই হলো প্রকৃত ইসলামের ধারক আর বাহক। এরা না থাকতে বেদাতীরা ইসলামটাকে বেদাত দিকে পরিপূর্ণ করে ফেলতো। তাহলে ইমাম আবু দাউদের মতে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ফেরকা, জান্নাতি ফেরকা হলো হাদিসের অনুসারী। এবার